আছে ভাতে রয়েছে প্রচুর, জন্ম নিয়ে ধন্য রে জেলা লক্ষ্মীপুর, জন্ম নিয়ে ধন্য রে জেলা লক্ষ্মীপুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ প্রবাস থেকে যে যেখান থেকে যে অবস্থান থেকে প্রবাসী নিউজ টিভি লাইভ দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের স্বাগতম। আমাদের সামনে একজন গেস্ট আছেন, তিনি হচ্ছেন শিল্পী এবং তার ড্রিম ছিল একজন বড় মানের শিল্পী হবে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ড্রিমটা চলে যায় 2011 সাল থেকে। 2011 সালে তার পাঁচটি চিড়ি বের হয়েছিল। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমরা আজকে গানের মাধ্যমে ওনার জীবন সঙ্গী জানবো এবং আপনাদেরকে জানাবো, আর পাশাপাশি গানও হবে। আপনারা যদি পছন্দের কোনো গান থাকে অবশ্যই আমাদেরকে লাইভ চলাকালীন কমেন্টে জানাবেন। আপনাদের অনুরোধ গান আমরা লাইভ চলাকালীন ইনশাল্লাহ ওনার মাধ্যমে আপনাদেরকে উপহার দিব গানটি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ টিভিতে। আমরা অনেকে শুনেছি আপনি বিভিন্ন জায়গায় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বিভিন্ন গান মুহূর্তের ভিতরে বানিয়ে ফেলতে পারেন। তো আজকে প্রবাসী নিউজ টিভিতে আসার এবং প্রবাসী নিউজ টিভি নিয়ে এবং প্রবাসী নিউজ টিভির দর্শকদের নিয়ে আপনি কিছু গান উপহার দিবেন। প্রথম গানটা দিয়ে শুরু করবো আমরা, যে এখন প্রবাসী নিয়ে একটা গান, যেহেতু প্রবাসী নিউজ টিভিতে আপনি আছেন, প্রবাসীদেরকে নিয়ে একটু গান শোনানো যাবে কি? হ্যাঁ অবশ্যই। একটু তাহলে আমরা একটু গানে শুনি, গানের পরে ওনার জীবন কাহিনী নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রিয়ান, অনেক হয়তো আমাকে চিনেন এবং আমাকে চিনেন না। তো সেক্ষেত্রে এখন আমরা আছি প্রবাসী নিউজ টিভিতে। আমার খুব ভালো লাগলো এখানে এসে। তো কি প্রবাসীদেরকে নিয়ে গান হবে? জি জি। গানটা আমি লিখেছি অল্প করে, তবে সুরটা সংগ্রহ আমি দুই গাচ্ছি। প্রবাসী জীবন কষ্টের জীবন, বুঝাই কেমনে মাগো তোমার কথা আজ শুধু মনে পড়ে, বুকটাই আমার ফেটে যাই মা, ও দু চোখেতে কষ্টের পানি অজরে জরে, মাগো তোমার কথা আজ শুধু মনে পড়ে, কেন আজ মাগো তোমায় শুধু মনে পড়ে। রাত পোহালে সকাল হলে দেখি চারিপাশে, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নাই রে পাশে। রাত পোহালে সকাল হলে দেখি চারিপাশে, ভাই বোন আত্মীয় স্বজন কেহ নাই রে পাশে। ইচ্ছে করে উড়াল দিয়ে, ইচ্ছে করে উড়াল দিয়ে যাই গো মা তোর কোলে, কেন আজ শুধু মাগো তোমায় মনে পড়ে, কেন আজ শুধু মাগো তোমায় মনে পড়ে। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার ভাবে গিয়েছেন আপনি। অবশ্যই ভাইরা অবশ্যই জানেন, যারা বিদেশে আছেন অবশ্যই ফ্যামিলি থেকে বাইরে থাকেন, রেভিডেন্স যুদ্ধ আপনাদেরকে আমরা প্রবাসী নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে বলা যায়। তো আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের রেভিডেন্সের মাধ্যমে কিন্তু আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আরো সামনে আরো বহুদূর এগিয়ে যাবে। তো ভাইয়ের গানটা শুনলেন, কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। আর আপনাদের যদি পছন্দের কোনো গান থাকে অবশ্যই জানাবেন। আমরা ইতিমধ্যে লাইভ চলাকালীন আছি, লাইভের মাধ্যমে আপনাদের নামটি সহ মেনশন করে বলবো এবং পাশাপাশি আপনাদের পছন্দের অনুরোধ গানটি কিন্তু আমরা শিল্পী মোর বাইরের কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো। তো অনেক জি অবশ্যই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যতজন আমাকে সালাম দিয়েছেন সবার সালাম আমি নিয়ে নিয়েছি, আমিও কমেন্টগুলো দেখতেছি। তো একটা কথা বলতেছি, আপনারা কমেন্ট করে যাচ্ছেন,
শেয়ারও করতেছেন এবং অনেকেই আমাদের লাইভটা দেখতেছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তারই মধ্যে একটা কথা বলবো, যেই পেজ থেকে এখন লাইভটা দেখতেছেন প্লিজ আপনারা এই পেজটা ফলো করে দিবেন, তাহলে সবসময় আমাদের কাছে পাবেন এই পেজের মাধ্যমে। ফলো করে পাশে থাকবেন। হ্যাঁ, আমি লক্ষ্মীপুর রামগতি নিয়ে গানটা করতেছি। এই গানটা লেখা তার আসলে তার আগে আমি বলে রাখি, লক্ষ্মীপুর থেকে যারা দেখছেন বা অর্থাৎ নোয়াখালী থেকে যারা দেখছেন দর্শক শ্রোতা আছেন, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। রামগঞ্জ থানা রায়পুর, সাথে আছে কোমলনগর জেলা লক্ষ্মীপুর। রামগতি রামগঞ্জ থানা রায়পুর, সাথে আছে কোমলনগর থানা লক্ষ্মীপুর। নারিকেল সুপারি দুধে মাছে ভাতে, নারিকেল সুপারি দুধে মাছ। সোনার দেশের মোরা সোনার মানুষ, বাংলাদেশের উপকূলের মানুষ। জন্ম নিয়ে ধন্য রে জেলা লক্ষ্মীপুর, জন্ম নিয়ে ধন্য রে জেলা লক্ষ্মীপুর। নতুন সঙ্গীতের একটি ইসলামিক নাচ বলতে পারে, একটি কোনো পছন্দের কোনো কিছু আছে কিনা? যেহেতু আমার প্রিয় হুজুর কমেন্ট করেছিলেন, লাইভটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ আছি। ইসলাম সঙ্গীত আছে, নজরুল সঙ্গীত আছে, ত্রিভুবনের প্রিয়। জি, যেগুলো একটি শোনা যাওয়া আমার মনে হয় এটা কাজী নজরুল ইসলাম। জি জি স্যার লিখেছে। ঠিক আছে। আর এখানে আসলে আরেকটি কথা বলে রাখি, আপনাদের অনুপ্রেরণা আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। অল্প সময়ে কিন্তু আপনারা প্রচুর কমেন্ট করছেন। আপনাদের কমেন্ট দেখে আমি নিজেও আত্মহারা হয়ে গেছি অলরেডি। আমি নিজেও চিন্তা ভাবনা করিনি, আপনারা অনেকে জানেন। যাই হোক, আমাকে আবার অনেকে চিনেন। আমি বিভিন্ন মাধ্যমে কাজ করে থাকি বা গণমাধ্যমে কাজ করেছি। অনেকে আমাকে চিনছেন বা অনেকে কমেন্ট করছেন, আমার ফ্যান ফলোয়ার অনেকে কমেন্ট করছেন, পাশাপাশি অনেকে যারা চিনেন তারা কমেন্ট করছেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী নিউজ টিভি থেকে লাইভটি করছি আমরা, যেহেতু প্রবাসী নিউজ টিভি একটি চ্যানেল প্রবাসীদেরকে নিয়ে কাজ করে, প্রবাসী ভাইদেরকে নিয়ে কাজ করে, আইন বিষয় নিয়ে কাজ করে। উনি প্রবাসী নিউজ টিভিতে সম্পাদক আছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার দুয়ার ভালোবাসায় আজ এ পর্যন্ত আমরা আসতে পেরেছি বা প্রবাসী নিউজ টিভি এসেছে। আশা করছি সামনে আরো বহুদূর এগিয়ে যাবে। তো দর্শকদের যে হারে আমরা ভালোবাসা দেখছি, এই ভালোবাসা সবসময় থাকবে। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শুনায়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি। দর্শক কেমন হয়েছে? ঠিক আছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর বেশি কিছু বলবো না। একটি ওনাকে অনুরোধ করবো, আপনার যেহেতু অবস্থা মানে সাথে সাথে আপনার গান তৈরি করে ফেলতে পারেন, বা এই প্রবাসী নিউজ টিভি নিয়ে যে কোনো গান এই মুহূর্তে যদি একটু বলতেন বা আমাদের চ্যানেলের মাধ্যমে একটু বলতেন ভালো হতো। এখন এই মুহূর্তে প্রবাসী টিভি নিয়ে গান করাটা আমাদের হয়ে যাবে, কারণ গান নিজে বানাই নিজে লিখি, এটা গর্ব এবং অহংকার।
ঠিক আছে, এইটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি দয়া করে আরো বেশি দেখতে পাবো, এতে আমি তবে এই মুহূর্তে মনে হয় চমৎকার ভাবে আপনি গানটি গেয়েছেন। আমরা এখন আপনার জীবন কাহিনী, আপনার এই গান কখন থেকে আপনি গিয়েছেন বা কখন থেকে আসে এই গানের জগতে, আপনি গানকে এত ভালোবাসেন কেন? 2025 সাল, এখন কিন্তু অলরেডি 2025 সাল এসে আপনি আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন জনপ্রিয়তা লাভ করছেন আস্তে ধীরে ধীরে। তো আমাদের কিছু বিস্তারিত আপনার জীবন বিষয় শোনা। আমি একদম প্রথম থেকে বলতে গেলে আমি লক্ষ্মীপুর জেলার আমগুদি থানা বিবিরহাট 3 নং ওয়ার্ড চরবুসায় আমার জন্ম। তো আমাদের ওখানে বিবিরহাট বাজারটা একদম জাঁকজমক থাকতো, ছোটবেলার কথা বলতেছি। তো ওখানে অনেক মানুষ এবং অনেক ক্যাম্বাসার সেখানে আসতো। ক্যাম্বাসাররা সাধারণত হারমোনিয়াম বাজিয়ে গান গাইত। এরই মাঝেই আমি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখতাম এবং সাবিনা ম্যাম, রুনালিলা ম্যাম, শ্রদ্ধেয় প্রয়াত কিশোর স্যার এবং মনির খান সহ অনেক শিল্পীদের গান শুনতাম। তখন থেকে আমার সঙ্গীত মানে শিল্পী হব, গান গাইব। আপনার বয়স তখন কত হবে বা আমি গানের জগতে এসেছি, মানে ওস্তাদ থেকে গান শিখেছি। ওস্তাদের কথাটাই আগে বলি, সেটা হচ্ছে যে আমাদের গ্রামের ওস্তাদ, আমার সর্বপ্রথম ওস্তাদ নয়ন বাবু, সবাই নয়ন স্যার বলে। তো নয়ন স্যারের কাছ থেকে হাতে খড়ি নেওয়া আমার ক্লাস 7 থেকে। আর এর আগ থেকেই 4-5 বছর আগ থেকেই আমি গান পছন্দ করতাম। ওই যে ক্যাম্পাসের হারমোনিয়াম বাজায় গান করতাম, আমি চিন্তা করতাম যে আসলে এই শিল্পী যা বলে এই যে হাঙ্গুল দিয়ে তা হয়। সেখান থেকে আমার আগ্রহ গানের জগতে আসে এবং এসেছি, ইনশাল্লাহ করতেছি গান। তো তখনকার আপনার মানে গানগুলা কিভাবে আপনার প্রচলিত হয়েছিল? হ্যাঁ, গান প্রচারিত হয়েছে। আমি আসলে গান গাইতাম, এটা অনেকে জানতো না, শুধু আমার বাড়ির লোক জানতো, মা বাবা তো জানতোই, ভাই বোন জানতো। তো অনেকের তো তার মধ্যে আমি একটা কথা বলি, অনেকের তো অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখে। কেউ পুলিশ অফিসার হতে চায়, কেউ লেখাপড়া করে ইঞ্জিনিয়ার, কেউ ভালো একটা সরকারি চাকরির জন্য করে। তো আপনি গানের ক্ষেত্রে যাওয়ার কারণটা কি, মানে আপনি একটু গানকে পছন্দ করার কারণটা কি, যদি একটু দর্শকদেরকে ক্লিয়ার করতেন? আমি আসলে যেটা বলেছেন, আমার খুব স্বপ্ন ছিল যে পুলিশ ইন্সপেক্টর হবো, কারণ তখনকার ছবি দেখতাম তো রকম আছে ছবি, পুলিশ ইন্সপেক্টর অনেক দাম। তো এটাই হওয়ার আগ্রহ ছিল এবং পাশাপাশি আমার মা চাইতো যে ভালো একটা চাকরি, সরকারি চাকরি আমি করি, ডিফেন্সের যে কোনো জায়গায়। কিন্তু ওই যে শিল্পী জগতের মানে গানের শিল্পীদের এত সম্মান বা কোথাও কোনো শিল্পীরা গেলে হাজার হাজার মানুষ দেখার জন্য আক্ষেপ থাকে, আমরা ধরে নিতে পারি আপনার ওই যে মানুষজন দেখে একটা সম্মানের জায়গা দেখে আপনি গান, এই জন্য এখানে চলে আসছে। আর আমি যখন প্রকাশ হই আমাদের ওখানে, আমাদের অত্র অঞ্চলে গ্রামে আমাদের একটা দরবার শরীফ আছে, মাজার শরীফ যেটা বলে, বিবিরহাট বাঁশতলী শাহী দরবার শরীফ। ওই হুজুর, ওনার নাম হচ্ছে হযরতে ফকির ডাক্তার সাহাদাত আহমদ রহমতুল্লাহ আলাইহি। ওনার ওই মাজারের ওনার জীবনী নিয়ে ভান্ডারি গান থেকে, বা কেউ ভান্ডারি গান বলে, কেউ কাওয়ালি বলে, কেউ বাউল বলে, তো ওখান থেকে গান গেয়ে সিডি আকারে আমি যখন 2010 সালের মাঝামাঝি এসে, জুন জুলাইয়ের মাঝামাঝি এসে যখন গান করি, তখন থেকে আমি প্রকাশ হই এবং খুব ভালো সাড়াও পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশতে, হয়তো ভাগ্য খারাপ, সিডিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি ওখানেই স্টপ হয়ে গেছি। সিডি কয়টা গান গিয়েছিলেন আপনি? আমি 5টা সিডি করেছি, তার মধ্যে একটা মাঝ ভান্ডারের, একটা আমাদের ওখানে হযরত ওমর আলী সান ওনার, এরপর আমার বাঁশতলীর 3টা অ্যালবাম। সিডি থেকে কোনো কি আপনার পছন্দ গান এখন কি মনে পড়ে কিনা, বা এই একটি গানের মাধ্যমে আমি প্রচলিত পেয়েছেন বা সিডিতে আপনাকে দেখেছিল? অনেক গানেই মনে আছে, কারণ গানগুলো আমি নিজে লিখেছি, তখনকার থেকে আমি লেখার চেষ্টা করেছি আর কি। তো আছে, আমি অনেক গানই মনে আছে। আচ্ছা দর্শক, আপনারা শুনতেছিলেন মাসুদ ওমর রিয়ান ভাইয়ের কথা। ওনার কিন্তু ড্রিম ছিল, কিন্তু ওই যে স্বপ্নের কথা, যে অনেক সম্মান, অনেক ভালোবাসা ছিল, অনেক দর্শকরা আছে, সেখান থেকে তিনি তার লুপ, মানে ওই লুপ থেকে কিন্তু এই গানের জগতে আসা। কিন্তু আসলে ইচ্ছা ছিল বড় একজন ইন্সপেক্টর হবে, পুলিশ অফিসার হবে, বা একটা সরকারি চাকরিজীবী হবে, তার মারও ইচ্ছা ছিল। যাই হোক, ওদিকে না যাই আমরা এখন যে সিডি, 5টি সিডি বেরিয়েছিল ওনার, এই 5টি সিডি থেকে একটি গান শুনতে ওনাকে বলবো, বা দর্শকদেরকে শোনানোর জন্য বলবো। আর আপনাদের, আমি আবারও বলছি, আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। লাইভ চলাকালীন আমরা আপনাদেরকে পড়িয়ে শোনাবো, বা পড়ি বলতে উনি আপনাদেরকে শোনাবে গানগুলো, পছন্দের গানগুলো। অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তী যারা লাইভটি দেখবেন তাদেরকে জানাচ্ছি ওয়াশিং নিউজ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আপনি ওইখান থেকে আমাদেরকে একটু গান শোনান। আচ্ছা, আমি ওখান থেকে একটা গান করি।
সে যে আমার সাদাত বাবা, সে যে আমার সাদাত বাবা, আল্লাহর আউলিয়া আমি যার আশায় আছি গো বসে নিশি জাগিয়া, আমি যার আশায় আছি গো বসে নিশি জাগিয়া। সে যে আমার সাদাত বাবা, সে যে আমার সাদাত বাবা, আল্লাহর আউলিয়া আমি যার আশায় আছি গো বসে নিশি জাগিয়া, আমি যার আশায় আছি গো বসে নিশি জাগিয়া। আর ওখানে আরেকটা আমার জনপ্রিয় আরেকটা গান ছিল, সেটা হচ্ছে যে প্রত্যেক বৃহস্পতিবারে মাজার কেন্দ্রিক মাহফিল হয় সুরজ সম্মত, তো ওই মাহফিলকে নিয়েও একটা গান আমার লেখা ছিল, ওইটাও ভালো জনপ্রিয়তা অর্জন করেছে। আচ্ছা আচ্ছা, আপনাকে আরেকটি প্রশ্ন রইল, দীর্ঘ সঙ্গীত জীবনে সব থেকে বড় টাকা সাপোর্টটা কার কাছ থেকে পেয়েছিলেন আপনি? টাকার না, যেহেতু এখানে ব্যক্তিগত টাকা প্রয়োজন হয় তখনকার সময়, এই সাপোর্টটি আমি কার কাছ থেকে পেয়েছিলেন? সিডি বের করার জন্য টাকার সাপোর্টটা আমার ফ্যামিলি থেকে পেয়েছি, বিশেষ করে আমার মা। আচ্ছা আচ্ছা, আমার মা আমাকে মানে ছোটবেলা থেকে আপনাকে সাপোর্ট দিয়ে আসছে। তারপর মার উদ্দেশ্যে, মা যদি আমি বেঁচে আছি আপনার মা, হ্যাঁ আমার মা বাবা এই লাইফে যদি অবশ্যই আপনার মা দেখছে বা দেখবে পরবর্তীতে, আপনার মার উদ্দেশ্যে কিছু বলতে চান কি লাইভের মাধ্যমে? আমি মার জন্য কিছুই করতে পারি না, ঘর থেকে সারা জীবন শুধু নিয়েছি, আর এতে করে মা আমাকে এখানে সাপোর্ট দিতে গিয়ে মাও আত্মীয় স্বজন অনেকের অনেক কথা শুনেছি, এটাই আমি মাকে কিছু দিতে পারি। মার ভালোবাসা তো আপনার কাছে আছে ইতিমধ্যে? মা ভালোবাসে, দোয়া করে, এখনো আমার বয়স অনেক হয়েছে, এখনো মা আমাকে সাপোর্ট দিচ্ছে একটা বাচ্চা ছেলে। আসলে দর্শক দেখতে পেরেছেন মা কতটুকু ভালোবাসে, মার প্রতি। আপনার দর্শকদেরকে কিছু বলা আছে কিনা? হ্যাঁ, দর্শকদের একটা কথা বলবো, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা আমাদের ল্যাপটপ দেখতেছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন। এবং প্রবাসী নিউজ টিভি এই পেজ থেকে আপনারা লাইভটা দেখতেছেন, লাইভটাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার তো করবেন, এবং পাশাপাশি এই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর নিত্য নতুন কিছু নিউজ আপডেট পেতে হলে অবশ্যই অবশ্যই এই পেজটাকে ফলো করতে হবে। এই পর্যন্ত সব ভালো থাকবে। আচ্ছা, আমরা একটা গান তাহলে কথায় আড্ডায় আমরা শেষ পর্যন্ত চলে আসছি, প্রচুর কমেন্ট আসছে। আমরা আরেকদিন অন্য সময় আপনাদের কমেন্ট বা পছন্দের গান নিয়ে আমরা হাজির হব। আমরা আজকে যেহেতু আরেকটি আপনার পছন্দ শিল্পী দুজনের কথা বলেছিলেন, দুজন থেকে একজনের গান শুনেছি, আরেকজনের গানটি শুনে আমরা লাইভটি শেষ করব। তো আবারও বলছি, দেশ প্রবাস থেকে যেখান থেকে যে অবস্থান থেকে প্রবাসী নিউজ টিভি লাইভটি দেখছেন আপনাদের সঙ্গে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা গানটি, এই গানটি হচ্ছে আমাদের শেষ গান, এই গানটি করে আমরা লাইভটি শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, প্রবাসী নিউজ টিভির সাথে থাকবেন। আমরা গান চলে যাচ্ছি। হ্যাঁ, সবাই আমায় সাইরা গেছে, সবাই আমায় সাইরা গেছে, দুঃখ আমায় সারে নাই, দুঃখ বুঝি মায়ের পেটের আপন ছোট ভাই, আইরে দুঃখ বুঝি মায়ের পেটের আপন ছোট ভাই। সবাই আমায় সাইরা গেছে, সবাই আমায় সাইরা গেছে, দুঃখ আমায় সারে নাই, দুঃখ বুঝি মায়ের পেটের আপন ছোট ভাই, হাইরে দুঃখ বুঝি মায়ের পেটের আপন ছোট ভাই।